ট্রেন্ড ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে। তাতে 19টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, 22টিতে এগিয়ে বিজেপি, বামেরা এগিয়ে একটিতে এবং কংগ্রেস এগিয়ে একটিতে। এই মুহূর্তে চোখ রাখবো রায়গঞ্জ, যেখানে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। ঘাটালে এগিয়ে গেলেন দেব, কিছুক্ষণ আগেই সেখানে এগিয়েছিলেন হিরণ। এই মাত্র তাকে পেছনে ফেলে দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ দেব। মথুরাপুর কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রার্থী অরূপ পুরকায়স্থ। এই মথুরাপুরকে কিন্তু বাজি ধরেছে এবারে বিজেপি, সেক্ষেত্রে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী অরূপ পুরকায়স্থ। বিষ্ণুপুরে এগিয়ে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। বর্ধমান পূর্ব কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রার্থী অসীম সরকার আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এখনো যা ট্রেন পাওয়া যাচ্ছে সেই জায়গায় বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। 22টা কেন্দ্রে 19টাতে তৃণমূল। রায়গঞ্জে এগিয়ে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল। দেখো, একেবারেই ভোট গণনার প্রাথমিক পর্ব বলতে পারো এটাকে, ফলে এটাকে নিশ্চিত করা যাবে না, কারণ কোথাও প্রথম রাউন্ড গণনা হয়েছে, কোথাও দ্বিতীয় রাউন্ড গণনা সবে শুরু হয়েছে। ফলে এই নিরিখে যে আমরা তথ্য পাচ্ছি, যা ট্রেন্ড পাচ্ছি, এগিয়ে থাকার নিরিখে বিজেপি অনেকগুলো বেশি আসনে এগিয়ে রয়েছে। রায়গঞ্জে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী খগেন মুর্মু। বালুরঘাটে খানিকক্ষণ আগে পর্যন্ত এগিয়েছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে গেলেন বিপ্লব মিত্র। তিনি এগিয়ে গেলেন বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, পিছিয়ে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি। মথুরাপুর কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রার্থী অরূপ পুরকায়স্থ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। বর্ধমান পূর্ব কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রার্থী অসীম সরকার। তিনি কিন্তু পোস্টাল ব্যালটে পিছিয়েছিলেন, কিন্তু প্রথম রাউন্ড গণনা যেই এগোলো প্রবীণ, দেখা গেল বর্ধমান পূর্ব কেন্দ্রে এগিয়ে রয়েছেন অসীম সরকার। রানাঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার, তিনি এগিয়ে রয়েছেন। বীরভূমে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। তমলুকে এগিয়ে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, বিজেপির প্রার্থী। কাঁথিতে এগিয়ে রয়েছেন সৌমেন্দু অধিকারী, বিজেপির প্রার্থী। ব্যারাকপুর কেন্দ্রে এতক্ষণ পর্যন্ত এগিয়েছিলেন অর্জুন সিং, কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেলেন পার্থ ভৌমিক। দমদমে এগিয়ে রয়েছেন শ্রীভদ্র দত্ত, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। হাওড়ায় এগিয়ে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। বনগাঁতে এগিয়ে রয়েছেন শান্তনু ঠাকুর। মুর্শিদাবাদে এগিয়ে রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। এছাড়াও এগিয়ে থাকার যে নিরিখ আমরা জানতে পাচ্ছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এগিয়ে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাইটেক প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে এগিয়ে রয়েছেন অজিত চৌধুরী। আলিপুরদুয়ারে এগিয়ে রয়েছেন মনোজ টিগ্গা। শ্রীরামপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ। ঘাটালে পোস্টাল ব্যালট গণনা শেষে দেখা গিয়েছিল হিরণময় চট্টোপাধ্যায়, বিজেপির প্রার্থী এগিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেলেন দীপক অধিকারী ওরফে দেব। ঘাটালে এগিয়ে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। এই হলো আপাতভাবে যে প্রাথমিক পর্বের ফলাফল আমরা পাচ্ছি। প্রবীর, আবারও বলবো তোমাকে, কোথাও 14 রাউন্ড, কোথাও 16 রাউন্ড, কোথাও 22 রাউন্ড সর্বোচ্চ গণনা হতে পারে। ফলে 10:30 11টার পর একটা বোঝা যাবে যে পশ্চিমবঙ্গের মানুষ কোন রাজনৈতিক দলের পক্ষে বেশি রায় দিলেন, আর কোন রাজনৈতিক দল এই বাংলায় বিরোধী আসনে একটা জায়গা তৈরি করছে। ফলে সেই জায়গাটা দেখতে হবে। কিন্তু এর মধ্যে যে কাঙ্ক্ষিত বিষয়টা, মোহাম্মদ সেলিম, তিনি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। বহরমপুর থেকে এগিয়ে রয়েছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী বামফ্রন্ট সমর্থিত অজিত চৌধুরী। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। এই মাত্র খবর পাওয়া গেল 21টা আসনে এগিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে 20টা আসনে, একটি আসনে এগিয়ে বামেরা। রাজ্যের 42টি আসনের এই ট্রেন্ড, গোটা দেশের যা ট্রেন্ড, 518টি আসনে ট্রেন্ড পাওয়া যাচ্ছে, তার মধ্যে 307টি এনডিএ এগিয়ে রয়েছে।